আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। রাজশাহী বোর্ড 2025 সালে এখানে বলেছে অয়ন ফলের দোকান থেকে 3A হেক্সাডেসিমাল সংখ্যা, এটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এত টাকার আপেল কিনেছে এবং 57 অক্টাল সংখ্যা এত টাকার কমলা কিনেছে ফলের দোকান থেকে। এর দুইটা টাকা দেওয়া আছে। প্রথমটি হচ্ছে হেক্সাডেসিমাল, পরেরটি হচ্ছে অক্টাল। এখন ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। ক নম্বরে বলেছে রেডিক্স পয়েন্ট কি? তো রেডিক্স পয়েন্ট হচ্ছে পয়েন্ট যার মাধ্যমে আমরা ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা পৃথক করে থাকি। যেভাবে সংজ্ঞাটি দিতে পারি রেডিক্স পয়েন্ট, যে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করে উপস্থাপনের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিলাম, এই যে লক্ষ্য করি 123.65। তো এখানে পয়েন্ট, এই যে মাঝখানে যে পয়েন্ট, এটি হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই পয়েন্টের বাম দিকেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ডান দিকেটা ভগ্নাংশ সংখ্যা। পয়েন্ট দ্বারা আমরা ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা পৃথক করেছি, তাই এটিকে রেডিক্স পয়েন্ট বলে। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছে এ সমান এত ব্যাখ্যা করো। তো ইউনিকোড ফরম্যাটে এর ইউনিকোড ফরম্যাট হচ্ছে এটা আমরা ব্যাখ্যা করব। যাই এখানে খ নম্বর উত্তরে এভাবে লক্ষ্য করি। অ্যাস্কি কোড সিস্টেমে ইংরেজি এ অক্ষরের দশমিক সমতুল্য মান হচ্ছে 65 এবং 65-র হেক্সাডেসিমাল মান হচ্ছে 41। আবার বলছে, লক্ষ্য করি, অ্যাস্কি কোড সিস্টেমে ইংরেজি অক্ষর এর সমতুল্য দশমিক মান কিন্তু 65 হচ্ছে বড় হাতের এ, 66 হচ্ছে বড় হাতের বি, তাই না? এবং 65-র হেক্সাডেসিমাল মান হচ্ছে এই 41। সেই জন্য এখানে বলা আছে 00041, এই 16 বেজ 16। আবার ইউনিকোডের ক্ষেত্রে এর নির্ধারিত ইউনিকোড হচ্ছে এই যে \ইউনিকোড 00421। এটা হচ্ছে ইউনিকোডের ফরম্যাট এর জন্য, ইউনিকোড ফরম্যাট কিন্তু এইটা। অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি এ সমান 00141 বেজ 16। এইটা লেখা সম্ভব। কেন সম্ভব? আবার বলছি, এর দশমিক মান 65, যার হেক্সা মান 41, এবং ইউনিকোডে আবার এর জন্য নির্ধারিত ইউনিকোড হচ্ছে \ইউ। এই 16 ভিত্তিক 41 হচ্ছে এই ইউনিকোড ফরম্যাটে এর সমতুল্য হেক্সা মান। এই ছিল খ নম্বরের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্নের জন্য। গ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত অ্যাপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে প্রকাশ করো। দারুণ একটি প্রশ্ন। উদ্দীপকের আপেলের দাম হচ্ছে 3A, যেটি হেক্সাডেসিমালে দেওয়া আছে, কমলার মূল্য এই 57, যেটি অক্টালে দেওয়া আছে। এই দুইটা বাইনারিতে প্রকাশ করতে হবে। মোট মূল্য, দুইটার মোট মূল্যকে বাইনারিতে প্রকাশ করতে হবে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই দুইটাকে বাইনারি করব, তারপর বাইনারি যোগ করব। যেমন আপেলের মূল্য যে 3A হেক্সা ভ্যালু, এটার সমতুল্য বাইনারি মান যদি বের করতে হয়, 3A আমরা একটু দূরে দূরে লিখে নিলাম, এগুলোর বাইনারি মান নির্ণয় করব। 4 বিট করে মান ধরে বাইনারি মান নির্ণয় করতে পারবো। এই যে ডান দিকে আমি রাফ করে নিচ্ছি 8421, এই কোড ধরে খুব সহজেই বাইনারি মান নির্ণয় করতে পারি। এটা ডান দিকে রাফ করে নিচ্ছি। মনে করি এই কোড ধরে 3-এর মান যদি বের করতে চাই, তো 2 আর 1 যোগ করে 3, তাহলে 0 0, যে দুইটা যোগ করে 3, ওই দুইটা মানে 1 হবে। এটা হচ্ছে 3-এর 4 বিট বাইনারি, 3-এর নিচে লিখব। এবার এর সমতুল্য বাইনারি মান কত? এর দশমিক মান হচ্ছে 10, তাহলে এখানে কোনটা যোগ করে 10, 8 আর 2 যোগ করে 10, 8-এর নিচে 1 আর এর 2-এর নিচে 1, বাকিগুলো 0। 8421 কোড ধরে 1010 এর মান পেলাম, বা 10-এর মান, এটা এর নিচে লিখব। এইটা হচ্ছে আমাদের এই একসাথে লিখব, প্রথমটি প্রথমে, শেষেরটি শেষে লিখে
এই বাইনারি মানটা পেলাম 3a এর সমতুল্য বাইনারি মান পেলাম। আমাদের প্রশ্নে বলেছিল যে দুইটা সংখ্যা দেওয়া ছিল, একটি হেক্সাডেসিমেল আরেকটি হচ্ছে অক্টাল, আর দুইটা যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলেছিল। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটা সংখ্যাকে বাইনারি করব। তা আপেলের মূল্য 3a এর বাইনারি মান পেলাম এই সংখ্যাটি। বামে শূন্যর দাম নেই, তাই এভাবে লিখলেও হয়, সমস্যা নেই। এবার কমলার মূল্য দেওয়া ছিল একটি অক্টাল সংখ্যা, সেটাকেও বাইনারিতে রূপান্তর করব। এই যে 57 অক্টাল সংখ্যা, এটাকেও বাইনারিতে যদি রূপান্তর করতে চাই তো 7 5 লিখে নিলাম। এখন এই অক্টাল হচ্ছে 3 বিটের কোড, তাই এগুলোর সমকক্ষ 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা এই যে 421 এই কোডের হেল্প নিতে পারি। 421 যেমন এই কোড ধরে যদি আমি 5-এর বাইনারি মান বের করতে চাই, এখানে কোনটা কোনটা যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5, তাহলে 4-এর নিচে 1 আর এই 1-এর নিচে 1, 101। এটা হচ্ছে 5-এর বাইনারি 3 বিট, 5-এর নিচে লিখব। এবার 7-এর বাইনারি মান কত হবে? 7 কিন্তু এই যে 4 2 1 তিনটা যোগ করে 7, সেজন্য 7-এর 3 বিট বাইনারি 3টা 1, 7-এর 3 বিট বাইনারি 7-এর নিচে লিখলাম। তাহলে আমরা কি করলাম? অক্টাল সমতুল্য বাইনারি মান পেলাম। এবার এগুলো একসাথে লিখব, লিখে যে মানটা পেলাম এটা যে বাইনারি মান। কিন্তু আমাদের বলেছিল দুটার মোট নির্ণয় করতে বাইনারিতে। এখন কি করব? কিছুক্ষণ আগে যে হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি মান পেয়েছি আর এই বাইনারি মান পেলাম, এই দুটো যোগ করব। এই দুটো কী করব? যোগ করব। তো যাই, আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে যোগফল নির্ণয় করব। 3a এর সমতুল্য এই বাইনারি মানটা পেয়েছি আমরা, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই বাইনারি মানটা পেলাম। এটা কোথায় পেলাম? কিছুক্ষণ আগে আমরা বের করেছি, ওখানে পেয়েছি। আবার 57 এর বাইনারি মান, 57 তো অক্টাল হবে, দেখি তো ব্যাকে যাই তো, একটু ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, 57 অক্টাল সংখ্যা হবে। এখানে বেসটা ভুল আছে, ঠিক করে দিই। এই যে এখানে অক্টাল হবে, 8 হবে। এবার ঠিক আছে। এখন আমরা কি করব? এই দুইটা সংখ্যা লিখে নিলাম, ভালো করে লক্ষ্য করি। 3a হেক্সাডেসিমেল সংখ্যা, এটার বাইনারি মান উপরেরটা, আর 57 অক্টাল সংখ্যা, এটার বাইনারি মান নিচেরটা। আর আমাদের বলেছিল দুইটার মোট মূল্য বাইনারিতে প্রকাশ করতে। তাহলে দুইটারই বাইনারি মান নির্ণয় করলাম। এখন বাইনারি যোগ করব। যোগটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি, মুখে মুখেও করতে পারি। লক্ষ্য করি, যোগ করব। এখানে 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, হাতে থাকলে 0 থাকে, 0 থাকা না থাকা সমান কথা। এবার তারপরে এখানে 1 আর 1 যোগ করে 2, 2 ভিত্তিক সংখ্যায় যোগফল যদি 2 হয়, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। তো যোগফল 2 হলে 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। হাতের 1 আর এই 1 যোগ করে আবার 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 বসবে, হাতে থাকে 1। হাতের 1 আর এই 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করে 1 হয়, তাহলে হাতে থাকে 1। সে হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই 2টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করে 1 হবে, হাতে থাকবে 1। সে 1 বাম দিকে লিখে দিব। এই হচ্ছে বাইনারি সংখ্যার যোগফল। দুইটা সংখ্যা বাইনারি যোগ করলাম। বাইনারি সংখ্যার যোগফলের সময় একটি বিষয় খেয়াল রাখবো, যোগফল যদি 2 হয়, 2 এর 0 বসে, হাতে থাকে 1। কেন 2 এর 0 বসবে? ওই যে 2 ভিত্তিক সংখ্যা, সেই জন্য। যেমন অক্টাল সংখ্যায় যোগফল যদি 8 হয়, 8 এর 0 বসবে, হাতে থাকবে 1, কারণ অক্টাল সংখ্যার বেজ 8। এই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। যোগফল নির্ণয় করতে বলেছিল বাইনারিতে। এবার রাজশাহী বোর্ডের সেই প্রশ্নে আবার ফিরে আসলাম, মেন প্রশ্নে। ঘ নাম্বারে কি বলেছে পড়ি। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলেছে। দারুণ একটি প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। সেক্ষেত্রে আমরা কি করব? দুইটা সংখ্যাকেই প্রথমে দশমিকে রূপান্তর করে নিব, তারপরে দুইটা সংখ্যাকে আবার বাইনারি করব, ছোট সংখ্যাটিকে 2 পরিপূরক করব, তারপরে যোগফল নির্ণয় করব। তো যাই ধাপে ধাপে যাই। এই যে আপেল ও কমলার মূল্য যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে পার্থক্য যোগের মাধ্যমে মানে কি? দুইটা যোগ করব কিন্তু বিয়োগফল হবে। তাই যে 3a এটা হেক্সাডেসিমেল সংখ্যা প্লাস মাইনাস এই 57
অক্টাল সংখ্যা হবে। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে মাইনাস হলো কেন? কারণ বড় সংখ্যাটার সাথে ছোট সংখ্যার মাইনাসের মান যোগ করলে যোগের মাধ্যমে পার্থক্য হয়। এখন আমরা একটা কাজ করতে পারি, এই 3a এর বাইনারি মান কিছুক্ষণ আগে পেয়েছি না, ওই বাইনারি মানটা এখানে লিখে নিলাম। এই যে পাশে এখানে লিখলাম উভয় সংখ্যার 8 বিট বাইনারি মান নিম্নরূপ। এই সংখ্যাটা কিছুক্ষণ আগে পেয়েছি গ থেকে প্রাপ্ত। গ নম্বরে আমরা 3a এর সমতুল্য বাইনারি মান পেয়েছি, ওইটা এখানে লিখে নিলাম। আবার 57 বাইনারি মানও কিছুক্ষণ আগে আমরা গ নম্বরে পেয়েছি, ওই মানটা আমি এখানে নির্ণয় করে নিলাম। আমি আবারও বলছি, লক্ষ্য করি, দুটো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে ওই প্রথম সংখ্যাটির অর্থাৎ বড় সংখ্যাটির সাথে যোগ করব ছোট সংখ্যাটির মাইনাসের মান, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। এবং এই ক্ষেত্রে দুইটা সংখ্যার বাইনারি মান প্রয়োজন হবে। তাই আমি কি করলাম, 3a এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করলাম, আবার এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই বাইনারি মান কোথায় পেলাম? এই যে গ থেকে নিয়ে এসেছি, গ নম্বরে কিছুক্ষণ আগে বাইনারি মান বের করেছি। এখন কি করব? এখন এই দুইটা সংখ্যার মধ্যে 57 সংখ্যাটি ছোট, তাই 57 সংখ্যাটি যেহেতু মাইনাস হচ্ছে, সেজন্য আমরা এটাকে 2 এর পরিপূরক করব। 57 বাইনারি মান কত? নিচেরটা 0 0 10 4 1, এটা হচ্ছে 57 বাইনারি মান। এটাকে আমরা কি করব? 2 এর পরিপূরক মান নির্ণয় করব। 2 এর পরিপূরক মান নির্ণয় করার জন্য এই যে 57 সংখ্যাটি 2 এর পরিপূরক মান নির্ণয় করার জন্য আমরা এখানে 57 সংখ্যাটিকে বাইনারি মান লিখে নিব। এই যে বাইনারি মান লিখে নিলাম। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম? এটা গ নাম্বারে বের করেছি, ওই মানটাকে আমি এখানে নিয়ে আসলাম। 2 এর পরিপূরক করতে হলে এই যে বাইনারি মান, এটাকে প্রথমে 1 এর পরিপূরক করব, জাস্ট উল্টিয়ে লিখব। যেমন 1 এর পরিপূরক মান হবে উপরে 1 এর পরিবর্তে নিচে 0 হবে, 1 এর পরিবর্তে নিচে 0 হবে, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এই যে উপর থেকে 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 লিখলাম, এটাকে বলা হয় 1 এর পরিপূরক বাইনারি মান। এবার এই মানের সাথে 1 প্লাস করব, প্লাস করে যেটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক বাইনারি মান। 0 আর 1 যোগ করে 1, এই 0 নিচে নেমে যাবে, এই 0 নেমে যাবে, এই 0 নেমে যাবে, 1 নেমে যাবে, 0 নামবে, 1 1। ভালো করে লক্ষ্য করি, এই যে 1 এর পরিপূরক বাইনারি মানের সাথে 1 যোগ করে নিচে যে মানটা পেলাম, এইটা হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -57 বাইনারি মান। তাহলে কিছুক্ষণ আগে যে আমরা দেখেছিলাম যে +3a না কত যেন, এর সাথে যোগ করব এই -57 বাইনারি মান। তো -57 বাইনারি মান এখানে পেলাম, এটার সাথে ওই প্লাস সংখ্যাটির বাইনারি মান যোগ করলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। তো বাকিটুকু পরের পেজে যাচ্ছি। এই যে লক্ষ্য করি 3a এই সংখ্যাটির বাইনারি মান এখানে লিখে নিলাম। 3a কে কিন্তু পরিপূরক করা লাগবে না, কারণ এটা তো প্লাস সংখ্যা, প্লাস সংখ্যাকে 2 এর পরিপূরক করা লাগে না। নেগেটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হয়, মাইনাস সংখ্যাকে। এর নিচে লিখবো -57 অক্টাল সংখ্যা। এখন -57 মান কিন্তু পরিপূরক করে আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, সেটা লিখব। এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। -57 বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি, ওইটা লিখলাম। এবার দুইটা যোগ করব, এই 2 লাইন। ডান দিক থেকে যোগ করতে করতে আসবো বাইনারি যোগ, বিষয়টি খেয়াল রাখবো, বাইনারি যোগ। 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, হাতে 0 থাকে, কিন্তু 0 থাকা না থাকা সমান কথা। আবার এখানে 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে 0, 0 0 যোগ করে 0, হাতে থাকে 0। কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে হাতে তো কিছু থাকে না, 0 বলছেন কেন? 0 0 যোগ করে 0, হাতে থাকে 0, 0 থাকা না থাকা সমান কথা। 1 আর 0 যোগ করে 1, আবার বামে 1 আর 1 যোগ করে কিন্তু 2। বাইনারি সংখ্যা যখন যোগ করব তখন যোগফল যদি 2 হয়, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। কেন 0 বসবে? 0 এই 2 এর 2 ভিত্তিক সংখ্যায় 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়। তাই বাইনারি সংখ্যার ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 2 হয়, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1, 2 ভিত্তিক সংখ্যা। বিষয়টি খেয়াল রাখবো। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে 2, 2 এর 0 বসবে, হাতে থাকে 1। হাতের 1 আর 1 2, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1। সে 1 বাম দিকে লিখে দিব।
এটা হচ্ছে এই বাইনারি সংখ্যা যোগফল। এই যোগফলটা অবশ্য ক্যালকুলেটরেও করতে পারি আমরা, বাইনারি মোড চেঞ্জ করে, ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিয়ে জাস্ট যোগ করব। এখন এই যে নিচের সংখ্যাটি পালাম, এটাই হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়। এই সংখ্যাটির এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি, এটাকে চিহ্ন বিট বলে, এবং আমরা যোগফল যেটি পেয়েছি সেটি কিন্তু 9টা বিট হয়েছে। তো 8 বিট রেজিস্টারে অঙ্ক করে যদি 9 বিট হয়, তো এই বাম দিকের এক, এই যে বাম দিকের এক, হলুদের বাম দিকের এক, এটা ওভারফ্লো বা ক্যারি বিট বলে, এটাকে ক্যারি বিট বাদ যায়। এই যে ক্যারি বিট বিবেচনা করা হয় না, ক্যারি বিট যদি বিবেচনা করা না হয়, এখান থেকে এইটুকু উত্তর। তার মানে এইখান থেকে এইটুকু যদি উত্তর হয় 1011, এটা উত্তর 1011, এটা উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নটির সমাধান করে দেখাইলাম। আশা করি এখন তোমরা পারবে। তো আমি শিক্ষার্থীদের অনুরোধে অনেক সময় লাইভে ক্লাস নেই। তো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।